আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের দুইটা জিনিস লাগবে। মনে করেন যে আমরা ইউজারের কাছ থেকে কি নিতে হবে, ইউজারের পারমিশন লাগবে। হ্যাঁ, পারমিশন নিতে হবে তার জিপিএস, অর্থাৎ জিপিএসটা অন আছে কিনা বা লোকেশন অন আছে কিনা। যদি লোকেশন অন থাকে তাহলে আমরা তার কি নিতে পারবো, ল্যাঙ্গিটিউড নিতে পারবো, ল্যাঙ্গিটিউড। হ্যাঁ, আচ্ছা, স্পেলিং হয়তো ভুল হতে পারে। তারপর হচ্ছে কি ল্যাটিটিউড নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা দুইটা জিনিস, তাহলে আমাদের প্রথম স্টেপ কি, পারমিশন নেওয়া ইউজার থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তার পারমিশন নেওয়ার পরে আমার কি করতে হবে, সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে হবে, অর্থাৎ আমার পিং করতে হবে কি আমার ল্যাটিটিউড আর ল্যাঙ্গিটিউড লাগবে। কার কাছ থেকে, লোকেশন সার্ভিসের কাছ থেকে। তারপরে গিয়ে আমরা সেই ল্যাটিটিউডটাকে আমরা কিসে পরিণত করব, অ্যাড্রেসে। অর্থাৎ আমাদের এই দুইটা জিনিস হয়ে গেলে আমরা এটার অ্যাড্রেসের রূপান্তর করতে পারবো। এখন দেখেন, ইউজার পারমিশন, ল্যাটিটিউড, এই তিনটা জিনিসের জন্য আমাদের একটা প্যাকেজ নিয়ে কাজ করতে হবে। সেই প্যাকেজটা হচ্ছে গিয়ে লোকেশন প্যাকেজ। সেটার নাম কি, লোকেশন। একটা প্যাকেজ আছে, সেটা আমাকে এই তিনটা সার্ভিস প্রোভাইড করবে। এরপরে হচ্ছে কি অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জন্য আমাদের কি করতে হবে, জিও কোডিং একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা ইউজ করতে হবে। তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। ঠিক আছে, তো আমরা একটু করে ঘুরে আসি, দেখি আমাদের জিও কোডিং এর ইয়াটা কি আর লোকেশন ইয়াটা কি, প্যাকেজটা কি। এই যে আপনারা চার্জ করলে পাবেন লোকেশন প্যাকেজ, লোকেশন লোকেশন ফ্লাটার দিলে চলে আসবে। এই যে pub.dev-এ আপনারা কি পাচ্ছেন, আমাকে রিডাইরেক্ট করতেছে লোকেশ ফ্লাটার লোকেশন প্লাগইন। ঠিক আছে, এটা এখানে ইনস্টলেশন প্রসেসটা দেওয়া আছে, কী কী লাগবে আমি ওই স্টেপে যাব। তার আগে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে জিও কোডিং। হ্যাঁ, জিও কোডিং, যেটা দিয়ে আমরা কী করবো, অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ দেখি, জিও কোডিং, এই দুইটা প্যাকেজ আমাদের লাগবে। ঠিক আছে, তো এখন এখন আসি, আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখি। প্রথমে আমাদের কি লাগবে বলছিলাম, ইউজারের পারমিশন লাগবে আর ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড লাগবে। সেটার জন্য আমরা লোকেশন প্যাকেজের হেল্প নেব। তো ওটা করতে গেলে আমাদের কী করতে হবে, এটা ইনস্টল করতে হবে। আমরা নিজ নিজ প্রজেক্টে যদি থাকে, প্রজেক্ট খোলা থাকলে এটা করে ফেলাম, যে এটা কপি করে তারপর হচ্ছে গিয়ে pubsec.yaml এ চলে যাবেন। এখানে দেখেন ডিপেন্ডেন্সি নামে কি আছে, সেকশন আছে। ডিপেন্ডেন্সি সেকশনে আমরা কি করব, লোকেশন প্যাকেজটা অ্যাড করে দেব। ওকে, তারপর গেল ওটা। এরপরে এখানে কিছু ইনফরমেশন আছে, ওটা জানা দরকার নাই এখন। আমরা এটা জাস্ট ফোরগ্রাউন্ডে ইউজ করব, আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো লোকেশন নিচ্ছি না। এটা নিতে গেলে এই প্রসেসটা ফলো করতে হবে, এটা আমাদের এখন ফলো করার দরকার নেই, কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য এটা। ঠিক আছে, তো গেল। আমাদের iOS এর জন্য কি করতে হবে সেটা এখানে বলে দিছে ওরা। বলছে কি, অ্যান্ড টু ইউজ ইট ইন iOS ইউ হ্যাভ টু অ্যাড দ্য পারমিশন ইন info.কি প্লেলিস্ট। এই জায়গায় কি করতে হবে, আমাকে একটা পারমিশন অ্যাড করতে হবে iOS ফোল্ডারে। কোথায়, এই যে iOS ফোল্ডারে। সব কিছুর আগে আরেকটা জিনিস করে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে, যেহেতু এটা সার্ভারে পিং করবে, রিকোয়েস্টটা যাবে লোকেশনের জন্য, অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে আমরা দেখব কি, অ্যাপে, সোর্সে, মেইনে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে আমরা যখন যাব তখন দেখতে পাবো এখানে, এটা খালি দেখতে পাবেন, আপনারা যেয়ে দেখতে পারেন, এটা খালি থাকবে সম্পূর্ণ। তখন আমরা একটা ইন্টারনেট পারমিশন অ্যাড করে দিতে হবে আমাদের, ইউসেজ পারমিশন। এই পারমিশনটা থাকলে আমাদের কি, হ্যাঁ, ইন্টারনেটের পারমিশনটা অ্যাড করে দিতে হবে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তো এটা অ্যাড করে নেবেন। এটা অ্যাড করার পরে আমার এখানে আর কোনো কাজ নাই, ফোল্ডার এটা। একটু স্লো স্লো বললে ভালো। ঠিক আছে, আচ্ছা, আমাদের এদিকে ঠিক আছে, তার একজন এই ওটা কি সমস্যা, কি এই হচ্ছে না কেন? আবার দিই। এটা তো আমার অন করা আছে। হ্যাঁ হ্যাঁ,
এতদিন তো কাজ করছে, আমার পরশু দিনও কাজ করছে। কি দেখতে দেবে এটা কি সমস্যা। হ্যাঁ? এটা দিলে আর আসে না। এটা কি তুমি যে এপিআই ইউজ করছো বা যার ইউজ করছো সে কি ব্লক করে দিছে বা এরকম কোনো ইস্যু? হইতে পারে, হ্যাঁ, হইতেও পারে। এখন অন্য অ্যাপগুলোতে দেখতে হবে। এটা হচ্ছে যে ইয়ার অ্যাপ আমার এখানে আসলে 3টা প্রজেক্ট হ্যাঁ, এই প্রজেক্টটা নাই তোমার কাছে? আছে, আমার কাছে আছে যে তাও ওইটার আবার 3টা ভার্সন আছে। লাস্ট যেটাতে কাজ করছো ওটাকে ইয়া করবা। লাস্ট ওটা আমি আপনাকে দেখাই। এটা মানে ওটা আমার মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, যেটাতে এপিআইটাকে কল করে। আপনার কি সব অন আছে? সব অন আছে, সব সব। লোকেশন অন আছে? লোকেশন তো অন। লোকেশন তো এইভাবে আলাদা করে অন করতে হয় না। এটা এখানে ওই ইয়াটা অ্যাড করে যাস। কি রে ঘটনা কি? আগে তো আমার লোকেশন অন করতে হচ্ছে না। লোকেশনে প্রথমবারে পারমিশনটা দিয়ে খুঁজে নেয়। এখন প্রথমবার আরে আমি এটা গত 6 মাস ধরে ইউজ করতেছি মনে করো। লোকেশন সে অটোমেটিক করে অফ করে দিতে হবে। আমি তো লোকেশন নিয়ে কোনোদিন এরকম বাটনে আলাদা করে প্রেসই করতে হয় না, ও প্রথমবার কি করে একটা পপ আপ দেয় লোকেশনের পারমিশন চাই না। আমি তো সফটওয়্যারটা অনেক আগে আর তো এরকম করি না, এখন কি নিজে নিজে সফটওয়্যার আপডেট হয়ে না, ওটা তো মনে করেন এটা হয়তো অফ হয়ে গেছে, লোকেশনটা অফ করে দিয়েছেন। আমি অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা, ইন্টারাপশনের জন্য সরি। আমি একটু আচ্ছা, যেটা বলতেছিলাম লোকেশন। হ্যাঁ, আমাদের আইএস এর জন্য, আচ্ছা অ্যান্ড্রয়েডের জন্য কি করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা আমরা বলে দিছি, ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আইএস ফোল্ডারে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে দেখেন ওনারা কি বলছে। আমরা ডকুমেন্টেশনে চলে যান, আপনারা সাথে সাথে দেখেন, সাথে সাথে দেখলে মিলাতে পারবেন। বলে এটা আমি রেকর্ড করতেছি, এখন ওটা আপনারা পাই যাবেন। এটা রেকর্ড দেখে করতে হবে আর কি, যদি এখন না করেন। তো দেখেন ইনস্ট্রাকশনে কি বলছে, অ্যান্ড টু ইউজ ইট ইন iOS ইউ হ্যাভ টু অ্যাড দিস পারমিশন ইন info.list। হ্যাঁ, তো এখানে 3টা জিনিসে মাথা গোলানোর দরকার নাই, আপনারা চাইলে পড়তে পারেন। হ্যাঁ, তারপর আমি বলে দিই, এটা হচ্ছে ডেডিকেটেড এপিআই, আমরা এটাই ইউজ করব। এটার বদলে ওরা এটা ইউজ করতে বলছে, কিন্তু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হ্যাভি টাস্ক হয়ে যাবে, ওই জন্য আমরা এটা ব্যাকগ্রাউন্ডের জন্য যখন আমরা ইউজ করবো তখন এটাই ইউজ করতে হবে। কিন্তু আমরা এখন ব্যাকগ্রাউন্ডের এই অ্যাপটা, অর্থাৎ অ্যাপ মোবাইল অফ থাকলেও সে কী করতে থাকবে, প্রতিনিয়ত পিং করতে থাকবে আমার লোকেশনটার জন্য। তো আমাদের এটার দরকার নেই, আমার ব্যাটারি ড্রেনেজের একটা ইস্যু থাকতে পারে। তো আমি আপাতত এটা ইউজ করব, ঠিক আছে। এটা কোথায় ইউজ করবো, এটা আপনারা কপি করে নেন। কপি করে কোথায় চলে যেতে বলছে, info.plist। আমরা info.plist-এ চলে যাবো। info.plist-এ কোথায় পাবো, ফ্লাটারে পাবো না, পাবো না। এটা কোথায় পাবো, রানারে দেখেন info.plist নামে একটাই আছে। এখানে আসবো, এখানে এসে এগুলো একটু ভিজে ভিজে লাগতে পারে, তো এত মারা খাওয়ানোর দরকার নেই। আপনারা এই জাস্ট এখানে নিচে করে বা যে কোনো জায়গায় যেমন কি এটার স্টার্টিং ট্যাগ দেখতেছেন, ক্লোজিং ট্যাগ দেখতেছেন, এই মাঝখানে করে আমরা কী করবো, ওই কি লিখে এরকম কন্ট্রোল ডি দিয়ে ধরেন ওই যেটা কপি করে আনছি ওটা এখানে পেস্ট করে দেবো। এই জিনিসটা মানে বোঝা গেছে কিনা, এই জিনিসটা এভাবে পেস্ট করতে হবে, ঠিক আছে। পেস্ট করার পরে এতটুকু আমার কাজ শেষ। আমি এখানে এর আগে একবার পেস্ট করে দিছি, তো এটা আমার লাগবে না। এই যে দেখেন, এইখানে দেখেন আমি একবার করে নিছি কাজটা। যে কোনো পজিশনে দিতে পারেন। ক্লোজ শুধু দেখবেন কি যেখানে স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, এর পরের লাইনে দিবেন জিনিসটা, ঠিক আছে, কি নামে, ঠিক আছে। তো আমি এখানে ইউজ করছি, দেখেন কি এনএস লোকেশন হোয়েন ইন ইউজেস ডিসক্রিপশনস। তো আমার info.plist-এ এই জিনিসটা পেস্ট করা শেষ, কাজ শেষ। আইএস ফোল্ডারও কাজ শেষ, অ্যান্ড্রয়েড ফোল্ডারও কাজ শেষ, ঠিক আছে। এখন আসি ওরা কি বলতেছে, এর একটু দেখে আসি। ওরা বলতেছে কি টু রিট্রিভ লোকেশন ইন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি না, এই কাজটা করার দরকার নেই, এটাও করার দরকার নেই। তারপর এখানে ওয়েবের জন্য কিছু করার দরকার নেই বলছে ওরা। ম্যাক ওএসের জন্য কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, আমরা ম্যাক ওএসে যাচ্ছি না, আমরা এখন ইউসেজে চলে যাই। তো এটা যখন ইউজ করতে যাব তখন আমাদের এই জিনিসটা, এই কোডটা ওরা দিয়ে দিছে, কিন্তু স্নিপেটটা দিয়ে দিছে। আমরা জাস্ট কপি করে এটারে ইউজ করব। আমি একটা মেথড বানায় রাখছি, আপনাদেরকে আমি এটা বুঝে দিব।
জাস্ট আমি যদি কোড করতে যাই, হ্যাঁ হ্যাঁ এই কোডটা নিয়ে আমি পুরোটা কপি করে একটা মেথড বানিয়ে নিয়েছি। মেথডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোডটাও আপনাদেরকে বুঝিয়ে দিব, বুঝতে হবে এটা। তো আমি চলে যাই, একটু করে ভাইজরটা অন করি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের অ্যাপ ছিল এটা, হ্যাঁ ডেমো অ্যাপ। তো আমরা এখন কি করব, আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রথমে ল্যাটিটিউড লংগিটিউড নেব, সেজন্য আমরা লোকেশন প্যাকেজ ইউজ করতেছি। সেটা নিয়ে এখানে শো করাবো, বুঝতে পারছেন? সেটা নিয়ে এখানে শো করাবো। আমাদের কোনো নেটওয়ার্ক প্রবলেম হলে বা কোনো না শুনলে আমাকে বলিয়েন, ওইটা আমরা এখানে শো করাবো। আচ্ছা ঠিক আছে, চলে যাই। এবার আসি আমি সেম জিনিসটা, এই যে কোডটা, এটা জাস্ট কপি করবো, এটা ওদের ডকুমেন্ট। হ্যাঁ না, আমারটা অন আছে। হ্যাঁ কানেকশনে ইস্যু আছে সম্ভবত, শোনা যাচ্ছে এখন? ঠিক আছে, না হলে ডিসকানেক্ট হলে বলিয়েন। আচ্ছা তাহলে আমি একটা মেথড বানায় রাখছি, আমি এই টাইমটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য এই সেম জিনিসটাকে, আচ্ছা চলেন আমি ওখান থেকে কপি করে আনি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেটা আমি এখন ইউজ করতেছি না, এটা কপি করি। ঠিক আছে, কপি করে আমরা কি বলছিলাম, আমরা এই স্ক্রিনে কাজ করব। যেহেতু এই স্ক্রিনে দেখাবো, তাহলে এই স্ক্রিনটা কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে না। তাহলে যাই লিভ ফোল্ডারে গিয়ে দেখেন স্ক্রিনে ড্যাশবোর্ড স্ক্রিন। ঠিক আছে, আমরা এই স্ক্রিনে কাজটা করব। কোথায় করব কাজটা, কোথায় করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা আগে কিছু কাজ করছিলাম এইখানে। ঠিক আছে, তো আমরা এখানে একটা মেথড বানাবো। মেথডটা কি আমরা ফিউচার করছিলাম কিছুদিন আগে, দেখছি, আপনাদেরকে আর একটু দেখে আসতে বলছিলাম। তো আমরা এখানে একটা লোকেশন ডাটা নামে রিটার্ন করব। আচ্ছা জান, আগে ফিউচার নেই। ঠিক আছে, একটা মেথড বানাই যেটা কি করবে, গেট লোকেশন ডেটা, সে লোকেশন ডেটা নেবে। ঠিক আছে, এখন দেখেন সে একটা রিটার্ন টাইপ লাগবে তার, সে কি রিটার্ন করবে, এটা লোকেশন ডাটাটা কোথা থেকে আসতেছে, আমার লোকেশন ডাটাটা আসতেছে এই যে লোকেশন প্যাকেজ, এটা এখন ইম্পোর্ট করে নাই, প্যাকেজটা আসবে এই যে এখানে রেড মার্ক দিচ্ছে। বলছে কি ইম্পোর্ট করো লোকেশনের, এই যেখানে লোকেশন প্যাকেজের এই ক্লাস্টারে ইম্পোর্ট করে নিতে বলছে। আচ্ছা প্যাকেজটা ইম্পোর্ট করে নিচ্ছি, এখন এররটা চলে যাবে। আচ্ছা এই এররটা রিটার্ন টাইপ ফিউচার। আচ্ছা আমরা ফিউচার রিটার্ন করবো, ঠিক আছে না? ফিউচার কি রিটার্ন করব, ফিউচার ক্লাস লোকেশন ডাটা রিটার্ন করব। তাহলে সেটা এখানে টাইপটা বলে দিতে হবে, তাই তো? তাহলে রিটার্ন টাইপটা এতটুকুতে রাখি। এখন আমি কি করব, জাস্ট কোডটা এনে বসাই দিব, বসাই দিছি। এখন দেখেন এই যে লোকেশন ডাটা ক্লাসটা পাইছি না, তারে আমি রিটার্ন করে দিচ্ছি লোকেশন ডাটা। ওকে, রিটার্ন টাইপ লোকেশন ডাটা। এবারে তো কাহিনী করে আচ্ছা বুঝতে পারছি। এখানে দেখেন লোকেশন ডাটাটা রিটার্ন করে দিচ্ছি, লোকেশন ডাটা। এখন একটা জিনিস দেখেন, আমার এখানে এরর দিচ্ছে কিন্তু অ্যাওয়েট। আমি যেখানে অ্যাওয়েট ইউজ করব সেখানে আমার অ্যাসিঙ্ক ইউজ করতে হবে, অ্যাসিঙ্ক্রোনাস, যেহেতু এই কাজটা অ্যাসিঙ্ক হবে, অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাস হবে। বুঝছেন অ্যাসিঙ্ক্রোনাস মানে কি, অর্থাৎ এটা সিমultaneous হবে না, একটার পর একটা হবে না। এটা হচ্ছে কি আড়াআড়িভাবে হবে বা প্যারালালি হবে কাজটা। প্যারালালি হলে আমাদের অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। হ্যাঁ
এখানে দেখেন রিটার্ন আছে, রিটার্ন আমরা কোনো কিছু রিটার্ন করবো না, নাল দিয়ে রাখি, নাল দিয়ে রাখছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, এখানে নাল যে রিটার্ন করতেছি ওরা সাজেশন দিচ্ছে আমাকে এটা রিটার্ন টাইপটা না লেবেল করার জন্য। দেখবেন আপনারা লোকেশন ডাটা, আমি যখন এটা ওদের মতো করতে বলবো মানে এখানে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসবে, যেহেতু লোকেশন ডাটাটা না লেবেল হতে পারবে। দেখছেন একটা কোয়েশ্চেন মার্ক চলে আসছে, এররটা চলে গেছে। এবার আসি কোড এক্সপ্লেনেশনে। আমি যখন লোকেশন ডাটাকে কল করব, আচ্ছা শোনা যাচ্ছে তো না, ঠিক আছে। এখন আসি এক্সপ্লেনেশনে। এই যে লোকেশন, সে কী করবে, লোকেশন ক্লাসটা আমার ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউডটা নিয়ে নেবে। হ্যাঁ, এখন এই লোকেশন ক্লাসটা যে ল্যাটিটিউড নেবে, আমার কী করতে হবে, আগে পারমিশন লাগবে না? প্রথমে কি বলছিলাম, আমার পারমিশন লাগবে, অ্যাপ পারমিশন লাগবে। অর্থাৎ আমি অ্যাপের পারমিশন তো বুঝেন, আমরা যখন কোনো একটা অ্যাপ খুলি তখন প্রথমে একটা পপ আপ দেয় না, যে অ্যালাউ পারমিশন, স্টোরেজ পারমিশন চাই, কখনো কখনো লোকেশন পারমিশন চাই, তাই না? তো ওই পারমিশনটা চাবে, তো আমরা এটা কি করব, হ্যান্ডেল করব। তাহলে এখানে কিছু কোড আছে, এটা বোঝাচ্ছি। এটা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লারেশন করছে পারমিশন স্ট্যাটাস। আমার পারমিশনটা এখন কি গ্র্যান্টেড কি না, পারমিশন দেওয়া আছে কিনা, প্রথমে তো দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। তো ওটার জন্য একটা কি নিলাম, ক্লাস্টারে নিলাম, সেটার একটা ভেরিয়েবল নিলাম, আর একটা লোকেশন ডাটা নিলাম। অর্থাৎ আমি যে ডাটাটা পাবো, লোকেশন ডাটাটা পাবো, সেটাকে এখানে স্টোর করবো। তাহলে এই তিনটা জিনিস এখানে জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আর কিছুই না। এখন সার্ভিস এনাবেল, দেখেন ভুলটা আমি ক্রিয়েট করছি। এখন দেখেন লোকেশনের অবজেক্টটাকে নিয়ে সার্ভিস এনাবেল কিনা। সার্ভিস মানে কি বোঝাচ্ছে কেন, একটু ভাইজারে চলে যাই। নেটওয়ার্ক, এই যে সরি, এই দেখছেন লোকেশন, এটা অন আছে কিনা, এটা কি এখন অফ, এটা অন আছে কিনা সেটা চেক করবে কে, এই লোকেশন ক্লাসটা চেক করে আসবে। অ্যাভয়েড দিয়ে রাখছি দেখছেন, ও চেক করে আসবে, দেখবে কি এটা অন আছে কিনা। যদি অন থাকে সেখানে কি করবে, ট্রু অথবা ট্রু রিটার্ন করবে, যদি অন করা না থাকে ফলস রিটার্ন করবে। তাহলে মনে করেন আমার এখানে সার্ভিস দেওয়া নেই, চালু করা নেই, তাহলে নট এনাবেল। অর্থাৎ মনে করেন এখানে ফলস আসছে, তাহলে আমি এখানে হ্যাঁ পপ আপ দিতে হবে এবং রিকোয়েস্ট চাইতে হবে। তাহলে কি করব, নট এনাবেল থাকলে, অর্থাৎ ট্রু হলে নট এনাবেল, তাহলে সেখানে ঢুকবে, ঢুকে কী করবে, রিকোয়েস্ট করবে। লোকেশন ক্লাসটা দেখেন, লোকেশন ক্লাসের রিকোয়েস্ট সার্ভিস নামে একটা কি আছে, ফাংশন আছে ক্রিয়েট করা, সে সার্ভিস অন করার জন্য রিকোয়েস্ট করবে। ঠিক আছে, এরপরে কি, যদি আচ্ছা এরপরও যদি এখানে একটা ট্রু ফলস কী করতেছে, রিটার্ন করবে। যদি ফলস থাকে মানে সে অ্যাকসেপ্ট না করে বা অন না করে, তাহলে সেটা নাল রিটার্ন করবে। সে মনে করেন যে এরপরও ইয়া করতে পারে, মানে ইগনোর করতে পারে, সেক্ষেত্রে আমি কী করবো, নাল রিটার্ন করে দিলাম। এটা তেমন কিছু বোঝার নেই, এতটা পর্যন্ত বুঝতে হয়েছে। এরপরে গেলে এটা কি, আমি সার্ভিস এনাবল আছে কিনা দেখতেছি, ঠিক আছে। এরপরে আমার আচ্ছা আমি একটা কাজ করি, আগে প্রতিটা জিনিস আমি বোঝানোর আগে একটা রান করে দিই। রান করে দিলে আমাদের আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি গেট লোকেশন ডাটাকে কী করবো, একটা কল করব। কোথায় করব, একটা মেথড বানিয়ে নিই। মনে করেন যে গেট লোকেশন, হ্যাঁ একটা মেথড বানিয়ে নিলাম। সেটা কী করবে, ভয়েড রিটার্ন করবে, কোনো কিছু রিটার্ন করবে না। ভয়েড, তাহলে সে জাস্ট কী করবে, আচ্ছা আমি একটা উপরে একটা লোকেশন ডাটা নামে একটা ক্লাস নিয়ে নিলাম। সেখানে আমার কারেন্ট লোকেশনটা থাকবে লোকেশন, ঠিক আছে। তো এটা না লেভেল হবে, লেট ইনিশিয়ালাইজ না দিয়ে এটা আমি না লেভেল দিয়ে দিই, লেভেল হতে পারে। হ্যাঁ, এখন কি করবে, এটাকে ডাকবে গেট লোকেশন ডাটা ডট দেন নামে একটা ফাংশন আছে, কি দেন দেন
তাহলে সেখানে সে একটা ভ্যালু পাবে। ভ্যালুটা কি? এটা দেখেন, আমি যখন এই ফাংশনটাকে কল দিব তখন সে একটা ফাইনালি এক্সিকিউশনের পরে দেন একটা ভ্যালু পাবে। ভ্যালুটা কি? এটা। এই ভ্যালুটা নিয়ে সে কি করবে দেখেন, আমি জাস্ট এটা, যেহেতু আমরা এটাকে পরবর্তীতে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি, তাহলে একটা সেট স্টেট ফাংশন নেব। হ্যাঁ, কারেন্ট লোকেশন উপরে আমি দিছি না, কারেন্ট লোকেশন। হ্যাঁ, কারেন্ট লোকেশনের মধ্যে আমি এই ভ্যালুটা জাস্ট পেস্ট করে দেব। ভ্যালু সেটা কি হতে পারে? আচ্ছা, দেন এখানে আমরা একটা প্রিন্ট করতে পারি, প্রিন্টটা কি হতে পারে? মনে করেন যে কি আমি ভ্যালু যেটা পাইছি সেটা ডট ল্যাটিটিউড। এটা কি? লোকেশন ডাটা না? আচ্ছা, এটা করার আগে আমি এখানে আরেকটা কাজ করে ফেলি, সেট স্টেটটা ওখানে দিয়ে দিই। ঠিক আছে, দেন কি করবে? ভ্যালুটা নিবে, কি করবে? ভ্যালুটা নিবে, জাস্ট কারেন্ট লোকেশনে স্টোর করে ফেলবে। এখন আরেকটা জিনিস দেখেন, মনে করেন যে কি এই যে লোকেশন ডাটাটা নিলাম, সে তার মধ্যে কি কি আছে? ভ্যালু। ভ্যালু তো, ভ্যালুটা কি? এটা। এই ভ্যালুটা ডট, দেখেন আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা ল্যাটিটিউড পাচ্ছি, একটা লংগিটিউড পাচ্ছি। এটা কিসের? এটা হচ্ছে গিয়ে এই যে লোকেশন ডাটা, ও যখন এখানে আমি কল দিচ্ছি তখন রিটার্ন করতেছে। শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যখন এটাকে কল দিব তখন সে একটা ফাইনাল এক্সিকিউশনের পরে ডাটাটা আনবে, এনে এখানে রাখলো, ভ্যালুটা এখানে আনলাম, ভ্যালুটা থেকে ল্যাটিটিউড পাবে, কী পাবে? ল্যাটিটিউড পাবে। তারপর ভ্যালু থেকে আর কি পাবে? ভ্যালু ডট, কিছুক্ষণ আগে ছিল তো। আচ্ছা, এখানে এরর দেখাচ্ছে, এটা না লেবল হতে পারে, সেজন্য একটা এভাবে সাজেশনে কোয়েশ্চেন মার্ক দিয়ে ইয়ে করে দেবেন। তারপর হচ্ছে গিয়ে ল্যাটিটিউড, লংগিটিউড, সরি লংগিটিউড, সেখানে একটা তারপরে এরর আছে, এররটাকে সলভ করি। কি বলতেছে? আচ্ছা, এটা গেল। আমরা জাস্ট প্রিন্ট করতে চাই ভ্যালুটা, প্রিন্ট। আচ্ছা, এখানেও নিলাম, আচ্ছা এখানে প্রিন্ট করি, তাই তো? প্রিন্ট করবো কি? কারেন্ট লোকেশন যেটা স্টোর হয়েছে ডট ল্যাটিটিউড নিলাম, ঠিক আছে? এটা না হইতে পারে, প্রিন্ট করে দিব। আরেকটা কি প্রিন্ট করতে পারি? লংগিটিউড নিলাম, ঠিক আছে? এটা প্রিন্ট করে দেখাবো। আচ্ছা, এবার আসি, প্রিন্ট করে কোথায় দেখাবো? এখানে দেখাবো। তার আগে আমি গেট লোকেশনটাকে কোথায় কল করতে হবে? মনে করেন যে আমার অ্যাপটা স্টার্ট হলো, অ্যাপটা স্টার্ট হওয়ার পরে কি হয়, কতগুলো স্টেট থাকে দেখেন। আচ্ছা, এখানে দেখেন একটা কয়টা স্টেট আছে? একটা ক্লাসের মধ্যে বিল্ড স্টেট আছে, অর্থাৎ সে বিল্ড করে। হ্যাঁ, তারপর হচ্ছে কি এখানে আরও অনেক স্টেট আছে, যেমন কি ডিসপোজ, আমি প্রথমে বলছিলাম ডিসপোজ আছে, ডিএক্টিভ আছে, ডিএক্টিভেট আছে, ডিপেন্ডেন্সিস চেঞ্জেস আছে। তারপর কি আছে এখানে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইনিট স্টেট। কিসের পরে? এই যে বিল্ডের পরে ইনিট স্টেট নামে আরেকটা কি আছে? স্টেট আছে। তো এটা স্টেটটা মানে কি? অর্থাৎ আমার অ্যাপ যখন, আমার স্ক্রিনটা, এই যে স্ক্রিনটা আসার পূর্বে একটা ইনিশিয়াল একটা অবস্থা থাকে, যেই অবস্থাতে সে কী করে? ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজড করে। হ্যাঁ, আমার কোনো ভ্যালু আমি যেখানে ডিক্লেয়ার করলাম, এই যে লিস্ট ডিক্লেয়ার করলাম, সেগুলোরে সে আগে ইনিশিয়াল কী করে? স্টেটে কী করে ফেলে?
ইনিশিয়ালাইজ করবে। তো আমরা চাচ্ছি কি স্ক্রিনটা আসার আগে আমরা ডাটাটা নিয়ে এখানে শো করাই। স্ক্রিন যদি বিল্ড হয়ে যায় তখন আমি আর ডাটাটা নিতে পারবো না। ওকে কী করতে হবে, একটা বাটন প্রেসে আমার ডাটা নিতে হবে। আমি মনে করেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে ডাটাটা নিতে হবে। তখন আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি ইউজার পারমিশন দেওয়ার পরই আমার ডাটাটা নিয়ে ফেলবো ইনিট স্টেটে। তো এটা করতে গেলে আমার এখানে ওই যে একটা ফাংশন বানাইলাম, কি বানাইলাম সেটা গেট লোকেশন নামে ফাংশন একটা বানাইলাম না, ওইটারে কল দিছি। দেখেন দিলাম না, কল দিলাম, ঠিক আছে। এটার কোথায় দিলাম, এখানে দিলাম। এখন আমি অ্যাপটা রান করব, দেখি আমার কি করার কথা, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নেওয়ার কথা, ঠিক আছে। তো মনে করেন আমি আরেকবার এক্সপ্লেন করি। গেট লোকেশন ডাটাটা কী করতেছে, ওই যে আমরা কপি পেস্ট করে যে কোডগুলো আনছি ওগুলো তো আমি একবার এক্সপ্লেন করছি, আরও এক্সপ্লেন করবো। ও একটা কী করতেছে, ডাটা নিচ্ছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড নিচ্ছে, নিয়ে আমাকে রিটার্ন করতেছে সেটা আমি এখানে ক্যাশ করতেছি, ঠিক আছে। এই ফাংশন থেকে ক্যাশ করতেছি, যদি রিটার্নটা নিয়ে দেন ভ্যালু, রিটার্নটা নিচ্ছি, নিয়ে সেটা আমি একটা কারেন্ট লোকেশন নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম মনে আছে উপরে। তো ওটাকে ইনিশিয়ালাইজ করতেছি, যখন আমি ভ্যালু পাবো এক্সিকিউশনের পরে তখন আমি সেটাকে এখানে স্টোর করে দিচ্ছি ভ্যালুটাকে, ঠিক আছে। এরপর আমি প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে ভ্যালু ইনিশিয়ালাইজ হয়েছে কিনা, আমার ডাটা আসছে কিনা। তো এখন আমি একটা রান করতে যাচ্ছি, দেখি। আচ্ছা একটু ক্রস করে দিই, একটা রান দিই, একটু রান হোক, আপনারা দেখতে থাকেন কি হয়। শোনা যাচ্ছে তো না, শোনা যাচ্ছে? অ্যাপটা ইনস্টল হতে একটু সময় লাগবে, দেখতে থাকেন কি হয়। অ্যাপ ইনস্টল হয়ে গেছে, চাপ হচ্ছে, স্টার্ট হয়েছে। আমরা এখানে খেয়াল করি, আমি কিন্তু প্রিন্ট দিছি দুইটা, ডাটা আসে কিনা দেখি। তার আগে এখানে কিছু জিনিস আছে। এই যে পপ আপ দিছে না, ফর এ বেটার এক্সপিরিয়েন্স লোকেশন অন করতে বলতেছে। আমার কিন্তু লোকেশন অফ ছিল, লোকেশন অফ ছিল। তো এই কাজটা কে করছে এখানে দেখেন, এই যে সার্ভিস এনাবেল, ও চেক করতেছে লোকেশন অন আছে কিনা, যদি না থাকে সে রিকোয়েস্ট সার্ভিস করছে। এই যে পপ আপটা, এই পপ আপটা আসছে, রিকোয়েস্ট করছে। তা এখন ও যদি ওকে দেয় তাহলে আমার সার্ভিসটা অন হয়ে যাবে। ওকে দিল, ঠিক আছে। ল্যাটিটিউড লঙ্গিটিউড আসছে, আসছে কিনা সেখানে দেখি। আচ্ছা আমি আরেকটা রান দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এই যে খেয়াল করছেন কি আসছে, দুইটা ইয়ে আসছে, ডাবল ভ্যালু আসছে। কি আসছে, ডাবল ভ্যালু। হ্যাঁ ডাবল ভ্যালু আসছে,
এখানে আমি কি প্রিন্ট করেছিলাম, একটা ল্যাটিটিউড আর একটা ল্যাঙ্গিটিউড। আমরা লোকেশন ক্লাস ইউজ করে, প্যাকেজ ইউজ করে কী পাইছি, দুইটা ভ্যালু পাই গেছি। আমাদের প্রথম গোলস হয়েছে, কাজ হয়েছে। তার আগে আরেকটা জিনিস চেক করি, ও কিন্তু পারমিশনের ইয়েটা চাই নাই। ওটা কেন চাই নাই, আমি আগে থেকে অ্যাপটা ইনস্টল করা ছিল, পারমিশন দেওয়া ছিল, ওই জন্য চাই নাই। তো আমি এখন আনইনস্টল করে তারপর দেখে আমাদের জিনিসটা বুঝতে হবে। আনইনস্টল করে দিলাম, আনইনস্টল, লস্ট কানেকশন, আমার একটা ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন আনইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা রান দিব। দেখেন এখন কি চাই দেখেন, লোকেশনটা আমি একটু অফ করে দিই। লোকেশন অফ করে দিছি, আর এখন লোকেশন অফ। লোকেশন অফ আছে। একটু সময় নিচ্ছে রান হতে। আমরা এটা করে আমরা জিও কোডিংয়ে চলে যাবো। অর্থাৎ আমরা তো এখন ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড পাচ্ছি, তাই না? তো আমরা এরপরে এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটাকে আমরা কি অ্যাড্রেসে পরিণত করবো। কারণ আমার ইউজার তো ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড বুঝবে না, তাই না? তাহলে সেটা আমরা অ্যাড্রেস হিসেবে দেখাবো। কোথায় দেখাবো? ড্যাশবোর্ডে দেখাবো ওর অ্যাড্রেসটা। প্রথমে খেয়াল করিয়েন কী বল, এই যে আচ্ছা এটা একসাথে নিয়ে বলতেছে, ওকে পারমিশন এখানের সাথে নিয়ে বলতেছে। সরি আচ্ছা ওকে দিয়ে দিছি। এই যে আচ্ছা আসছে, প্রথমে কি চেক করছে সে, সার্ভিস অ্যানুয়াল কিনা সেটা চেক করছে। তারপর কি বলতেছে, পারমিশন চাচ্ছে লোকেশনের। দেখেন ডায়ালগটা আছে, কিন্তু আমার প্রথমে কি এই স্টেপটা ফলো মানে ও শেষ করছে প্রথম। তারপর যে সে কি কাজ করতেছে, এটা করতেছে, এখানে কি করতেছে, পারমিশন আছে কিনা প্রথমে চেক করছে। যদি পারমিশন থাকে তাহলে কি করবে, এখানে দেখেন পারমিশন স্টেট ডিনেট একটা আছে আর একটা গ্র্যান্টেড আছে। যদি পারমিশন থাকে তাহলে নাল, তো কিছু রিটার্ন করবে না, ঠিক আছে? যদি পারমিশন না থাকে তাহলে কি করবে, এখানে ঢুকবে। ডিনেট পারমিশন নাই, তাহলে এখানে আসবে, এখানে এসে রিকোয়েস্ট করবে। সব কিছু কিন্তু এই ক্লাসটাতে প্রোভাইড করা আছে, রিকোয়েস্ট পারমিশন, ঠিক আছে? পারমিশন রিকোয়েস্ট করছে। এখন রিকোয়েস্ট করে যদি আমি গ্র্যান্ট দিই, দিলাম, ওকে গ্র্যান্টেড করে দিছি। এখন সে কী করবে, ডাটা নিতে চলে যাবে। লোকেশন ডট গেট লোকেশন, এই ক্লাসটা, ঠিক আছে? এই ক্লাসটা কী করবে, আমার লোকেশন ডাটা রিটার্ন করবে, ঠিক আছে? মানে পুরো মেথডটার কাজটা বুঝতে পারছেন আশা করি। তারপর আমরা সেই ডাটাটাকে নিচ্ছি। আচ্ছা গেল, এখন গেল এটা, দুইটা কাজ হয়ে গেছে আমার, ঠিক আছে? এবার আসি আমরা জিও কোডিংয়ে চলে যাব, যেটা হচ্ছে কি আমাদের এই ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউডটাকে কী করবে, অ্যাড্রেসে রূপান্তর করবে। আমরা একটু ডকুমেন্টেশনে ঘুরে আসি। আমাদের লোকেশন প্যাকেজের কাজ শেষ, ইনস্টলেশন শেষ, ফুল সেট আপ শেষ। এটা ক্লোজ করে দিচ্ছি। এখন চলুন জিও কোডিংটা দেখে আসি। জিও কোডিং ফ্লাটার লিখলে হবে, জিও কোডিং ফ্লাটার। তো ফ্লাটার জিও কোডিং প্লাগইন হুইচ প্রোভাইডস ইজি জিও কোডিং অ্যান্ড রিভার্স জিও কোডিং ফিচার্স। অর্থাৎ এখানে ইজি জিও কোডিং বলতে কী বোঝাচ্ছে, তোমার ল্যাটিটিউড লঙ্গিটিউডকে সে কী করবে, এটা দেখেন, এটা এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে জাস্ট একটা প্লেস, সেটার ভিত্তিতে আমাকে প্লেসটা রিটার্ন করে দেবে, আমি কোন অ্যাড্রেস আছি। আর একটা হচ্ছে গিয়ে আমাদের যদি অ্যাড্রেস জানা থাকে অ্যাকুরেট, আমরা সেটাকে আবার ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউডে
রূপান্তর করতে পারবো। ওকে, তো আমরা প্রথম থেকে চলে আসি ইনস্টলেশন থেকে। এখানে কিছু প্রসেস আছে, এটা হচ্ছে যারা আগে ফ্লাটার কী করছে, এখনও বর্তমান প্রজেক্টগুলোতে অ্যান্ড্রয়েড এক্স ট্রু করা থাকে, এগুলো আমাদের হেডেক নেওয়ার দরকার নেই ইউসেজের। এটা এখন আমাদের এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট ইনস্টলিংয়ে যেতে হবে। যে দেখেন কী করতে হবে, জিও কোডিংটা কপি করে নিব, ঠিক আছে? জিও কোডিং কপি করে নিব। জিও কোডিং কপি করার পরে কী করবো, টপ থেকে গিয়ে এই লোকেশনের বরাবর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা পাব গেট দিয়ে দেবো। যতবারে আমরা চেঞ্জ করবো এখানে সবসময় পাব গেট করতে থাকবো, ঠিক আছে? তো পাব গেট করা শেষ, আমাদের আর কিচ্ছু করতে হবে না, রুগীতে কাজ শেষ। দেখেন এখানে কিন্তু বলে দিছে এটা অ্যাড করার পরে এখানে আর কোনো প্রসেস নেই, কাজ করতে হবে না, জাস্ট পাব গেট মেরে দেবেন এটা অ্যাড করার সাথে সাথে। এটা গেল, তাহলে আমাদের এটা ইনস্টলেশন প্রসেস গেল, তাই না? তো গেল, এখন আমরা চাচ্ছি অ্যাড্রেসটা নেওয়ার জন্য। তাহলে অ্যাড্রেসটা নিতে গেলে আমাদের ওই যে প্লেস মার্ক একটা, সরি আমি একটু ক্লোজ করে দিয়েছিলাম জিও কোডিং। আমি আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে এই যে আমি যে অ্যাড্রেসটা পাইতেছি দুইটা জিনিস ভ্যালু, তো ভ্যালুগুলোকে আমি এই যে এই মেথডটার মধ্যে পাঠিয়ে দিব, এই লিস্টের মধ্যে পাঠিয়ে দিব। প্লেস মার্ক ফ্রম কোঅর্ডিনেটস, এটা একটা ক্লাস, এটা একটা ফাংশন বলা যায় জিও কোডিংয়ের প্লেস মার্কের। ওটার মধ্যে আমি এটা পাঠাবো, সে আমাকে লিস্ট অফ প্লেস মার্ক পাঠাবে, রিটার্ন করবে, ঠিক আছে? তো এটার জন্য আমি ফাংশন একটা বানায় রাখছি, আমরা জাস্ট এটা দেখাবো আপনাদেরকে। এখানে কিছু নেই, এই যে আমরা কপি করে নিচ্ছি, এটা আমি এক্সপ্লেন করবো একটু পরে। এটা জাস্ট এখানে পেস্ট করলাম, দেখেন হ্যাঁ এখানে একটা কি বলতেছে, সে ইম্পোর্ট করতে বলতেছে, কি বলে ইম্পোর্ট করতে বলে। আচ্ছা ইম্পোর্ট করলাম, হ্যাঁ, কিন্তু তাও দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দুইটা প্যাকেজের মধ্যে কনফ্লিকশন হয়ে গেছে, দেখেন হোভার করলে বলে কি দ্য নেম লোকেশন ডিফাইনিং দ্য লাইব্রেরিজ জিও কোডিং অ্যান্ড এত, অর্থাৎ এখানে দুইটা কনফ্লিকশন হয়ে গেছে প্যাকেজের মধ্যে, ঠিক আছে? কনফ্লিকশনটা কি হয়েছে, লোকেশন একটা প্যাকেজ ছিল, জিও কোডিং আর একটা প্যাকেজ। এখন দুইটার মধ্যে লোকেশন নামে দুইটা ক্লাস আছে আলাদা আলাদা, তাদের কাজ কিন্তু আলাদা। হ্যাঁ, এখন এই প্রবলেমটাকে কীভাবে সলিউশন করা যায়, আমাদের তো দুইটাই ইউজ করতে হবে, তাই না? লোকেশন ইউজ করতে হবে কিসের জন্য, ল্যাটিটিউড ল্যাঙ্গুটিউড নেওয়ার জন্য, আর হচ্ছে কি এই জিও কোডিং ইউজ করতে হবে কিসের জন্য, ওই অ্যাড্রেসটা নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখন আমি কি করতে পারি, একটা কাজ করতে পারি, সেটা চলো, আমি তো এখানে ইম্পোর্ট করে নিয়েছি, দেখেন লোকেশন ইম্পোর্ট করছি, জিও কোডিংয়ে ইম্পোর্ট করছি। এখন আমি লোকেশনটাকে একটা প্রিফিক্স দিব যাতে কনফ্লিকশনটা না হয়। এস, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। এস মনে করেন আমি রাফি ভাই বেশি ফেভারিট, রাফি ভাইরে দিয়ে দিই, রাফি দিলাম, এস রাফি। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে কী করবো, যেখানে যেখানে অ্যারোর আছে লোকেশনের, যেখানে অ্যারোর দিচ্ছে, সরি রাফি কোথায়, মনে করেন রাফির লোকেশনটা আমি নিব, রাফি ডট, দেখছেন এরর রেটে চলে গেছে। এখন সেম এই জায়গায় রাফি ডট, আচ্ছা রাফি ডট লোকেশন, এই সেম এটাও রাফি ডট হচ্ছে, রাফিটাকে একটা ভেরিয়েবল হিসেবে নিচ্ছে, তাই তো? এখানে নিউটা না দিলেও চলে, নিউটা অ্যাভয়েড করবেন ডার্টে। এটাও কি লোকেশন প্যাকেজের আন্ডারে। তো আমি কি করছি, লোকেশন প্যাকেজটাকে রাফি নামে ডিক্লেয়ার করে দিয়েছি, তো রাফি ডট পারমিশন স্ট্যাটাস, তাই তো? এরপর আসি লোকেশন ডাটা, রাফি ডট লোকেশন ডাটা, হ্যাঁ এরও চলে গেছে। এখন এখানে আরও কিছু জায়গা আছে যেগুলোতে আমাকে এভাবে ডিক্লেয়ার করতে হবে, রাফি ডট গেল, রাফি ডট গেল, আরেকটা এরর থেকে গেছে এখানে, এটাও লোকেশন ডাটা কার আন্ডারে, লোকেশন প্যাকেজের আন্ডারে না, তাকে আমি কি রাফি নামে ডিক্লেয়ার করছি, তাহলে আমি রাফি ডট দিলাম, দেখেন কনফ্লিকশন চলে গেছে না?
সম্পূর্ণ। তাহলে আমার অ্যাড্রেস নেওয়ার ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট থাকলো না, তারপর হচ্ছে কি লোকেশনের নেওয়ার ক্ষেত্রে কোনো কনফ্লিকশন থাকলো না। দুইটা প্যাকেজ আমরা দুইভাবে হ্যান্ডেল করতে পারতেছি, তাই তো? আচ্ছা, আপনারা বুঝতেছেন আমি বলতেছি এগুলো বুঝতেছেন? জিনিসটা আসলে একটু আপনারা যখন কোডটা অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারবেন বিষয়টা। হ্যালো, আসুন। জি কোয়েশ্চেন থাকলে বলিন। আচ্ছা, গেল। তাহলে এবার আসি গেট অ্যাড্রেস। তো আমরা কি করব, যখনই এই যে এই ফাংশনটাতে আমি কাকে কল দিচ্ছি, এরা কল দিচ্ছি না। আচ্ছা, একটা কাজ করি, আমাদের ইয়া থেকে যাবে এটা। আমার তিনটা মেথড, এখন তিনটা মেথড বানাইছি। গেট লোকেশন ডাটা কার আন্ডারে, লোকেশন প্যাকেজের আন্ডারে, গেট অ্যাড্রেস কার আন্ডারে, জিও কোডিংয়ের আন্ডারে, তাই তো? এখন এই গেট লোকেশনটাকে আমি এখানে কল করছিলাম না, কল করছি, এর একটা মেইন মেথড হিসেবে ধরে নেন। সাপোজ এটা কিন্তু মেইন মেথড না, মেইন মেথড হিসেবে ধরে নেন। এখন দেখেন আমি কি পাচ্ছি, এখানে কারেন্ট লোকেশনটা পাচ্ছি, সেখান থেকে ভ্যালুও পাচ্ছি। কিন্তু তো আমি এই জায়গায় এটাতে কল করতে পারি না, গেট লোকেশন নেমকে আসছে, এটা আসে না, সরি গেট অ্যাড্রেস, সরি গেট অ্যাড্রেস। আমি এখানে গেট অ্যাড্রেসকে কল করতে পারি না। এই যে গেট অ্যাড্রেস সাজেশন দেখাচ্ছে, পারি। তাহলে দেখেন ও দুইটা ভ্যালু চাচ্ছে, একটা ল্যাটিটিউড একটা লঙ্গিটিউড। আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি। কিন্তু আমি সেটা জাস্ট এখানে পাস করে দেবো, কারণ লং ডট ল্যাটিটিউড গেল, কারণ লোকেশন ডট লঙ্গিটিউড গেল। ওকে, এখন দেখেন এটা এরর দিতেছে। কেন দিতেছে? এটা না লেবল, তো আমার এটা এখানে দিতে হবে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আইডি কিন্তু আমাকে সাজেশন দিতেছে, জাস্ট স্টেপগুলো ফলো করলে হবে। তাহলে গেল। এখন ও জাস্ট কি নিচ্ছে, ফাংশনটা ল্যাটিটিউড নিচ্ছে, লঙ্গিটিউড নিচ্ছে। এখন ফাংশনের কাজটাকে আমরা দেখছি, এখন ফাংশনের কাজটা দেখে নিই। এখন ফাংশনের কাজটা দেখে আসি। ফাংশনটা কোথায় দিয়েছিলাম? এখানে, এই ফাংশনটা এখানে জাস্ট কি করতেছে দেখেন, একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। আমি একটু একটু ইয়ে করি, একটু হিজিবিজি লাগার কথা, একটু কাজ, একটু স্পেস দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মনে করেন যে এই যে ইফ, যদি মনে করেন যে কি ল্যাটিটিউড নাল হয়, নেগেটিভ, এটা নাল হবে। এই যে আমি এখানে পাঠাচ্ছি এটা অ্যাড্রেস, এই জিনিসটা ও যেখানে পাচ্ছে এটা নাল হইতে পারে। তো এটা যদি নাল হয় আমি কিছু রিটার্ন করবো না, অ্যাড্রেসটা পাই নাই, এতটুকুতে শেষ। এখন যদি নাল না হয় তখন সে এই পজিশন আসবে। আমরা কিন্তু এখানে একটা ক্লাস ওরা বলে দিছিল, এই যে এটা সেম এই ক্লাসটা ইউজ করছি, দেখেন সেম জিনিস তারা অ্যাভয়েড করাইছি। সে কী করছে, এই ফাংশনটার হেল্প নিছে, হেল্প নিয়ে এই যে ল্যাটিটিউড গেল, এই লঙ্গিটিউড পাইছি, লঙ্গিটিউডকে পাঠাই দিলাম কোথায়, ওর রিকোয়ারমেন্ট হচ্ছে কি ল্যাটিটিউড লাগবে, লঙ্গিটিউড লাগবে, আর সাথে একটা লোকাল লাগবে, লোকাল। তাতে সেটা কি ইএম, অর্থাৎ ইউএসএকে ডিক্লেয়ার করছে। এটা আপনি চাইলে অনেকগুলো লোকাল আছে ডিফল্ট, একটু চার্জ করলে পাবেন ফ্লোটারের লোকালগুলো, ডিফল্ট লোকালগুলো। তো এটা ইএন ইউজ করবেন সবসময়। আমরা যেহেতু এটাকে ইংলিশ, অর্থাৎ ইংলিশে চাইতেছি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে চাইতেছি না, লোকালাইজড, তো আমরা ইএন ইউজ করবো এখানে। তো ও কী করছে, এই তিনটা জিনিস নিছে, নেওয়ার পরে সে একটা কাজ করে আসবে, সেই কাজটা আমাদের জানা দরকার নেই। সে কী করবে, ফাইনালি একটা লিস্ট অফ অ্যাড্রেস রিটার্ন করবে। কী করবে? লিস্ট অফ অ্যাড্রেস। হ্যাঁ, এখন লিস্ট অফ অ্যাড্রেস যখন আমরা পাই যাব, তখন সেটার অনেকগুলো লিস্ট অফ অ্যাড্রেস থাকবে, পসিবল অ্যাড্রেস। আমরা সবগুলো ইউজ করবো না, আমরা শুধু প্রথম ইন্ডেক্সে যে অ্যাড্রেসটা আছে, এই 0 নং ইন্ডেক্সে, এখানে এটা একটা লিস্ট, 0 নং ইন্ডেক্সের অ্যাড্রেসটা আমি প্লেস মার্ক নামে একটা অবজেক্ট নিলাম, অবজেক্টে অ্যাড করলাম। এটা বোঝা গেল নাকি? এটা বুঝতে পারছেন? এটা বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যালো, জি ভাই। আচ্ছা, এটা আমি আরেকবার বলি। মনে করেন ও লিস্ট অফ অ্যাড্রেস আমার কি করতেছে, নিয়ে আসতেছে, কিসের ভিত্তিতে? ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভিত্তিতে। ওই অ্যাড্রেসটা নিয়ে আসার পরে আমি পুরো অ্যাড্রেসটা একটা লিস্ট পাঠাচ্ছে। এখন আমি লিস্ট অফ অ্যাড্রেস নিব না, আমি শুধু প্রথম ইন্ডেক্সে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা নিব। বুঝতে পারছেন? এটা একটা লিস্ট না?
লিস্টের প্রথম ইন্ডেক্সটা আমি চাইলে 1 নং ইন্ডেক্সটা নিতে পারি, 1 নং নিব না, 0 নং ইন্ডেক্সটা একুরেট থাকে সবসময়। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন, ঠিক আছে? আমি টেস্ট করবো না, এখানে আমি জাস্ট এক্সপ্লেনেশনটা দিচ্ছি। তো এটা একটা কি প্লেস মার্ক অবজেক্ট রিড, আপনারা তো ডাটা ম্যানিপুলেশন করেন, লিস্ট অফ কি অবজেক্ট, এটা বুঝার কথা। তো আমরা এই অবজেক্টটার একটা অবজেক্ট এখানে নিচ্ছি, ঠিক আছে? একটা ইন্ডেক্সের 1টাই কেন নেব? আচ্ছা, ইন্ডেক্সের 1 না, আপনি টেস্ট করে দেখতে পারেন, 1ও নিতে পারেন, ও অনেকগুলো অ্যাড্রেস রিটার্ন করে, পসিবল অ্যাড্রেস, বুঝছেন? এখন আপনি 1ও নিতে পারেন, 2ও নিতে পারেন, 3ও নিতে পারেন, এটা সাইজ অনুযায়ী, ওটা সাইজ ও কত কত সাইজ রিটার্ন করতেছে সেটাও চেক করে দেখতে পারেন। ও যে কোনো একটা রিটার্ন করবে আমাকে, ঠিক আছে? অনেকগুলো পসিবল কেসও হইতে পারে, অনেকগুলো লিস্ট, অনেকগুলো অ্যাড্রেস পাঠাতে পারে। যেমন কি দেখেন, একটা জিনিস চিন্তা করেন, গুগল ম্যাপে আপনি একটা জায়গায় আছেন, একটা পজিশনে, যেমন কি ঢাকাতে আছেন, হ্যাঁ, ঢাকার মধ্যে অনেকগুলো কোঅর্ডিনেট থাকতে পারে না, অনেকগুলো অ্যাড্রেসের, তো অনেকগুলো কোঅর্ডিনেট পাঠাবে, আপনি শুধু একটা কোঅর্ডিনেট নিচ্ছেন এখান থেকে। ঢাকা কিন্তু বিশাল জায়গা, ঠিক আছে? ঢাকার মনে করেন যে আপনি এখন খিলক্ষেতে আছেন, খিলক্ষেতের, তাও খিলক্ষেতের অনেকগুলো জায়গা আছে, ঠিক আছে? ওই জায়গার তো পসিবল কী পাঠাচ্ছ, এটা গ্রাফ থিওরি ইউজ করে সে পসিবল আমার কোঅর্ডিনেটগুলো পাঠাচ্ছে, কোঅর্ডিনেটের অ্যাড্রেসগুলো পাঠাচ্ছে, হ্যাঁ। ওখান থেকে আমরা জাস্ট 0 নং ইন্ডেক্সটা নিচ্ছি, 0 নং অ্যাড্রেসটা, মানে প্রথম অ্যাড্রেসটা নিচ্ছি। আপনি চাইলে 1 নম্বর ইন্ডেক্সটাও নিতে পারেন, 2 নম্বরও নিতে পারেন, সেটা সাইজের উপরও কয়টা রিটার্ন করতেছে। ডট লেন্থ, ডট সাইজ, আচ্ছা এটার সাইজ কীভাবে চেক করে, এটা লিস্ট না, তাহলে এই যে প্লেস মার্কস ডট লেন্থ, দেখি আমরা এটা প্রিন্ট করে দেখবো এখন কয়টা রিটার্ন করতেছে সে। প্রিন্ট প্লেস মার্কস ডট লেন্থ, ঠিক আছে? প্রিন্ট করবে কিন্তু এখানে আমি যখন রান করবো কয়টা পাচ্ছে সেটা। আমি সেখান থেকে 0 নংটা নিচ্ছি, প্রথম অ্যাড্রেসটা নিচ্ছি, নেওয়ার পরে সে তাকে একটা প্লেস মার্ক অবজেক্টে রাখতেছি। সেই প্লেস মার্ক অবজেক্টটা দেখেন কী কী রিটার্ন করতেছে। এটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন। সেখানে আমি কী করতেছি, প্লেস মার্ক ডট স্ট্রিটটা নিচ্ছি, সে কোন রাস্তায় আছে, ঠিক আছে? প্লেস মার্ক ডট সাব লোকালিটি, তার সাব লোকালিটি কী, তার লোকালিটি কী, তার কান্ট্রি কী, আমি কোথায় পাচ্ছি সব কিছু প্লেস মার্ক অবজেক্টে পেয়ে যাচ্ছি, তাই তো? সে রিটার্ন করতেছে একটা ফিউচারে, রিটার্ন করবে স্ট্রিংটা, হ্যাঁ, ফিউচারে এই স্ট্রিংটা রিটার্ন করবে। এখন আসি, তাহলে আমি একটু দেখে আসি এখন যে এটা রিটার্ন করতেছে, এটা আমি কোথায় কল করছিলাম, এখানে না? ও রিটার্ন করার পরে ডট দেন কী করবে, একটা ভ্যালু পাবে না, স্ট্রিংটা পাবে, ভ্যালুটা। আমরা অ্যাড্রেসটাও দেখতে চাচ্ছি প্রিন্ট করে, তাহলে অ্যাড্রেসটা ভ্যালু হিসেবে এভাবে দিয়ে দেবো। এবার দেখি আমরা আমাদের কাজটা করে কিনা, কাজ হয় কিনা আমরা। তাহলে এখন কী করতেছি, আমি আরেকবার ওভারভিউ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু হিজিবিজি লাগার কথা, আমি এটা একটু নিচে নামাই দিই। হ্যাঁ, আমি লোকেশনের ডাটা, লোকেশন প্যাকেজ ইউজ করে ল্যাটিটিউড ল্যাঙ্গুটিউড নিছি, নেওয়ার পরে তারা কল দিছি এখানে, সে একটা ভ্যালু পাঠাচ্ছে ল্যাটিটিউড ল্যাঙ্গুটিউডের। ওই ভ্যালুটা আমি কী করতেছি, ওই অ্যাড্রেসের যে প্যাকেজটা ইউজ করছি জিও কোডিং, সে একটা রিটার্ন করবে। সে কিসের ভিত্তিতে রিটার্ন করবে, সে ল্যাটিটিউড ল্যাঙ্গুটিউডের ভিত্তিতে রিটার্ন করবে। তাহলে আমি গেট অ্যাড্রেসের মধ্যে ওই দুইটা পাঠাই দিচ্ছি। ফাইনালি সে কী করতেছে, আমি জাস্ট ফাংশন চিন্তা করেন, গেট লোকেশন ডাটা ফাংশনের মাধ্যমে সে এই দুইটা জিনিস নিয়ে আসতেছে, কোনটা কোনটা, এটা আর এটা। সেগুলোকে আবার কোথায় পাঠিয়ে দিচ্ছে, সে গেট অ্যাড্রেসের মধ্যে, এই ফাংশনে। এই ফাংশনটা এই দুইটা ভ্যালু নিচ্ছে, ঠিক আছে? আবার এই দুইটার ভ্যালুর ভিত্তিতে এই ফাংশনটা জেনারেট হচ্ছে, ঠিক আছে? ফাইনালি সে আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছে, হ্যাঁ, আচ্ছা শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা রান দিই, দেখি কী অবস্থা। এখানে কিন্তু ইউআইতে আমি কিছু এখনো বাইন্ড করি নাই। লকেট দেখেন আপনার, লগে দেখেন কী হয়। রিস্টার্ট দিছি, সে এখন কিছু দিচ্ছে, লোকেশন দিচ্ছে, এই যে ফাইনালি দেখেন প্রথমটা দেখছেন, কি রিটার্ন করছে, ফার্স্ট রিটার্ন করছে। ফার্স্ট কেন রিটার্ন করছে,
দেখি বলুন তো, কেউ বলতে পারবেন? এটা কি কেউ বলতে পারবেন 5 কেন রিটার্ন করছে? 5 লেন্থ। হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাম্পটা অর্থাৎ সে কয়টা অ্যাড্রেস পাচ্ছে? আমার প্রথমবার রিকোয়েস্টে সে 5টা অ্যাড্রেস পাইছে। 5টা অ্যাড্রেসের মধ্যে আমরা কি পাইছি? আমরা কোনটা নিয়েছি? জাস্ট এটা নিয়েছি, শুধুমাত্র এটা। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন সে 5টার মধ্যে কোন ইন্ডেক্স, আপনারা যে কোনো ইন্ডেক্স চেক করে দেখতে পারেন। আচ্ছা, এক নং ইন্ডেক্সটা দিয়ে দেখি, এটা আমি কখনো চেক করি নাই। হটরিলোড দিছি, হটরিলোড হয়েছে। আচ্ছা, এটা ইউআই চেঞ্জটা হয়েছে। এটা রান দিই, রিস্টার্ট দিলে চেঞ্জটা দেখতে পাবেন। হট রিলোড দিলে শুধু উইজেটের চেঞ্জগুলো দেখতে পারেন। রিস্টার্ট দিলে এখন রিস্টার্ট হয়েছে, লোকেশন অন হয়েছে। এবার দেখেন আমরা কোনটা দেখতেছি, ডিফারেন্ট একটা অ্যাড্রেস আসছে এখন একদম। আপনারা এভাবে টেস্ট করে দেখতে পারেন। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যতটা লেন্থ ততটার ভিতরে দেখবেন। এর বেশি দিতে কিন্তু আবার কী হতে পারে, অ্যাড্রেস পাইতে না পাইতে পারেন, নাল এক্সেপশন খাই যেতে পারেন। বুঝতে পারছেন? তাহলে আমরা ইজিলি অ্যাড্রেসটা পাই যাচ্ছি না? খুব ইজিলি পাই যাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, অ্যাড্রেসটাকে স্টোর করব। কোথায় স্টোর করব? একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংটা নালেবল হতে পারে, ঠিক আছে? অ্যাড্রেস, ঠিক আছে। এখন এই অ্যাড্রেসের মধ্যে আমি যে ভ্যালুটা পাচ্ছি, কোথায় পাচ্ছি? এই গেট অ্যাড্রেস থেকে এখানে পাচ্ছি না ভ্যালুটা, সেটা আমরা প্রিন্ট করতেছিলাম। এখন আমরা প্রিন্ট করবো না, এখন জাস্ট স্টোর করে দেবো। কোথায়? অ্যাড্রেসের মধ্যে আমরা ভ্যালুটা স্টোর করে দেবো। সরি, এই অ্যাড্রেস ছিল না, অ্যাড্রেসের মধ্যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। ওকে, তাহলে এখন সেই অ্যাড্রেসটা স্ট্রিংয়ে নিয়ে নিচ্ছে। এখন এই কাজটা করার সাথে সাথে আমি একটা সেট স্টেট করতে হবে না? আমার ইউআই কেমনে জানবে? আমি সেট স্টেট দিয়ে দিব। সেট স্টেট আসে না কেন? আচ্ছা সরি, আমরা এখন কিন্তু সেট স্টেটের ভিতরেই আছি, তাহলে এটাও নোটিফাই হয়ে যাবে অটোমেটিক, তাই তো? সেট স্টেটের ভিতরে কাজটা করতেছি, তাহলে অ্যাড্রেসটা চলে আসবে। এখন সেট স্টেট কী করে সেটা তো আমরা জানি, বিল ফাংশনকে বারবার কল করে। তো আমরা এই পজিশনে একটা টেক্সট নেব, টেক্সটের মধ্যে এটা শো করা দেবো, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কোন মডিউল আছে? মিডলে না? আমরা মনে আছে প্রথম ক্লাসে আমরা করছিলাম, এটা হচ্ছে প্রথম রো এর জন্য বানাইছিলাম। এটা বানাইছিলাম মাঝখানে রোর জন্য, এটা বানাইছিলাম তৃতীয় রোর জন্য। তাহলে আমরা রোগুলো খুঁজে আসি। এটা হচ্ছে একবার, এটা রো, প্রথম রোটা গেল। আচ্ছা, প্রথম রোর মধ্যে সরি ওটা ছিল এক্সপান্ডেড, একটা রো ইউজ করছি, এক্সপান্ডেড ছিল, তিনটা এক্সপান্ডেড ছিল। সেটার মধ্যে আমরা মিডল, অর্থাৎ মিডলেরটাতে এই পজিশনে সেটা কি আছে, এখানে একটা কার্ড ইউজ করছিলাম না, কন্টেনার ইউজ করছিলাম। আচ্ছা, কার্ড ইউজ করছিলাম, এখানে একটা নেটওয়ার্ক ইমেজ সার্কেল এভাটার ইউজ করছি, সার্কেল এভাটার চাইল্ড হিসেবে। তো আমরা কি করব, এখন কার্ডের ভিতরে শো করতে গেলে কি করতে হবে? এটা একটা রো নিতে হবে না? যদি সিঙ্গেল চাইল্ড তো না, আমি আর একটা চাইল্ড বাড়াবো, ঠিক আছে না? তাহলে আমি এখানে কী করবো, এটাকে জাস্ট কপি করে নিলাম, কাট করে নিলাম। তাহলে আমি একটা রো দিয়ে দিলাম, রো চাইল্ড দিলাম, তাই তো? এখানের মধ্যে যেটা করছি পেস্ট করে দিলাম। কি দিব? এটা কি বলতেছে? কনস্ট্যান্টের এটা সরাই দিই, এখন ঠিক আছে। এরপর আমি এখানে একটা টেক্সট নেব। কী নেব? টেক্সট নিয়ে এখানে কিছু ডাটা চাচ্ছে সে। এখন ডাটাটা কী দিব? আমি অ্যাড্রেস, যেহেতু দেখা যাচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস হ্যাঁ পাবে, নাল চেক দিয়ে দিতে বলতেছে, এটা নাল হতে পারে, ওই চেকটা দিয়ে দিতে বলতেছে। এই জিনিসটা বোঝা যাওয়ার কথা, না বোঝার কিছু নেই, এতদিন করে আসছি জিনিসগুলো। সার্কেল এভাটারের সাথে আমরা কী করবো, পেয়ে দেবো। এখন আমি এখানে একটু ডিজাইন করি, মেন এক্সিস। আচ্ছা, এটা ডিজাইনটা পরে করে আগে দেখাচ্ছে কিনা সেটা দেখি, রিফ্রেশ দিই।
আচ্ছা নাল চেক অপারেটর, আচ্ছা সরি এটা রিস্টার্ট দিতে হবে শুরুতে, এটা রিস্টার্ট দিয়ে দিই। দেখছেন একটা ওভারফ্লো হয়ে গেছে। আচ্ছা আমি ট্যাক্সের সাইজটা বলে দিই। সাইজ কোথায় বলা যায়, সাইজ আছে এখানে, সাইজ নেই, সাইজ কোথায়, স্টাইলের মধ্যে, স্টাইল, টেক্সট স্টাইল, হ্যাঁ টেক্সট স্টাইল। এবার এখানে আমি যদি সাইজ বলি, ফন্ট সাইজ মনে করেন 8 দিই, দেখি আবার কী অবস্থা। আচ্ছা 8ও না, 5 দিই। একটা অ্যাড্রেস দেখাচ্ছে তো, মানে ওই অ্যাড্রেসটাই তো দেখাচ্ছে তাই তো, এটা 2 লাইনে নিতে হবে ওইখানে। বুঝিনি। আচ্ছা আমি প্যাডিংটা একটু সরাই দিই। এই যে অ্যাড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে উপরে থাকবে, আর যতটুকু ইয়ে হবে ওটা ভেঙে নিচে চলে যাবে, তাই না? আচ্ছা ওটা করা যায়, ওটা যদি আমরা সাইজ বলে দিই তাহলে এটা চলে আসবে। সাইজটা বাড়াই দিই। এবার হচ্ছে গিয়ে আমি কি এটা একটা টেক্সটের একটা উইড দিয়ে দেবো, কি দিয়ে দেবো, উইড। এটা যদি আচ্ছা উইড তো দেওয়া যায় না, একটা সাইজ বক্স দিয়ে দিই, সাইজ বক্সকেও উইড দেওয়া যায় তাই তো। তাহলে আমি এখানে একটা উইড দিয়ে দিই, উইড মনে করেন উইড হলো 80, দেখি কী অবস্থা আসছে না। এখন এটার একটু এদিকে নিয়ে যাই, এটা করতে গেলে পেডিং না, আমি এখানে করবো মেন এক্সিস অ্যালাইনমেন্ট, এটা করাছিলাম মেন এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেনলি দিয়ে দেখি কী অবস্থা। স্টার্ট হয়েছে। আচ্ছা রোর ভিতরে রো তো, এটা একটা ইস্যু হয়ে গেছে, হ্যাঁ রোর ভিতরে রো হয়ে গেছে, তাহলে আমি এটা এখানে কাজ করবে না, এটা এখানে দিই একটু। আমাদের মূল টার্গেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ আমরা জাস্ট এটা একটু ডিজাইনটা দেখতেছি, স্পেস ইভেনলি হয়ে গেছে। আচ্ছা এটাকে স্পেস বিটুইন দিই, স্পেস বিটুইন তো হয় না। আলাদা নিচে দুটো অপশনে নিয়ে আছে। আচ্ছা নিচে কারণ আছে, আমার এখানে রো দুইটা, ঠিক আছে রো একটা কমাইতে হবে, আননেসেসারি রো একটা দিয়ে রাখছি। আচ্ছা রিমুভ করে দিই। হ্যাঁ এখন আসছে না, স্পেস হয়েছে না বিটুইন, স্পেস ইভেনলি দিই তো, স্পেস আর কি আছে, স্পেস অ্যারাউন্ড দিয়ে দিই। মানে মোটামুটি ঠিক আছে না, আমরা এখন কি পেয়ে গেছি, অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো আপনারা বুঝছেন কিনা বিষয়টা? এখন নেটওয়ার্ক অপশন হচ্ছে কারেন্ট। হ্যালো, প্র্যাকটিস করা লাগে। হ্যাঁ ভাই প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিস যতক্ষণ করবেন না কিছুই ধরতে পারবেন না। তো আপনার বিষয়টা বুঝতে পারছেন তো, খুব ইজি না, বিষয়টা খুব ইজিলি আমি অ্যাড্রেসটা নিয়ে নিছি, ঠিক আছে। তাহলে আমি লোকেশন দেখাতে পারতেছি, জি লোকেশনটা নিয়ে আমি ফার্দার আরও কাজ করতে পারবো। হ্যাঁ তো আমাদের মূল আজকে টার্গেটটাই ছিল এটা, জাস্ট লোকেশন নেওয়া। আমি খুব সংক্ষিপ্ত করে দিছি, যাতে কতটুকু বুঝাতে পারছি জানি না, তবে রেকর্ডটা দেখে নেবেন। আমাদের নেক্সট ক্লাস আমরা কী করবো, এটা জাস্ট আপনারা এই আউটলাইনটা একবার দেখে নেবেন, দেখে নিলে পূর্ব থেকে যদি কিছু করে আসেন তাহলে আমি যদি কিছু বলি ওগুলো বুঝতে পারবো। তাহলে এরপর আমাদের টপিক হচ্ছে কি ক্যামেরা রিসাইজিং ফটো রেডি টু ফটো, আচ্ছা সার্ভারে পাঠানোর জন্য আমরা ফটো রিসাইজিং, ফটোটাকে আমরা কী করবো বেস 64-এ কনভার্ট করে সার্ভার পাঠিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমরা এপিআই কলিং
জেসন পার্সিং এগুলো জানবো। আজকে এতটুকুই। আমাদের কোনো প্রশ্ন আছে আর? কোনো প্রশ্ন? জি না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এখানে শেষ করে দিচ্ছি। প্রশ্ন না থাকলে। হ্যালো, ঠিক আছে ভাইয়া। ওকে, প্রশ্ন নাই সেটা বলার জন্যই অল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফিজ। সবাই যান, বাইর করে দিচ্ছি সবাইকে।